আমরা কোন সাহাবী বিরোধিতা করি না, সাহাবায়ে কেরাম আমাদের মাথার তাজ, ঠিক না বেটে? আমরা খুনির বিরোধিতা করি, জালেমের বিরোধিতা করি, বাগের বিরোধিতা করি, জাহান্নামের বিরোধিতা করি, মুনাফিকের বিরোধিতা করি, মুয়াবিয়া এজিদ যারা খেলাফত উৎখাতকারী মুলুকিয়াতের জনকের বিরোধিতা করি, ঠিক না বেটে? কোরআন হাদিসে যা পাই আমরা তা তুলে ধরি, ঠিক না বেটে? আমরা আহলে মুয়াবিয়া ওয়াল ইয়াজিদের পক্ষে না। আপনারা আছেন নি কেউ? সাবধান, একসাথে দুই দিকে থাকা যায় না, একসাথে দুই নৌকায় যাওয়া যায় না, আলো আঁধার দুইটা একসাথে হয় না, দুইটাই বিপরীত। সিফিনের মধ্যে কেউ যদি বলে আমি মাওলা আলীর পক্ষে, এর মানে সে মুয়াবিয়ার বিরুদ্ধে। কেউ যদি বলে আমি মুয়াবিয়ার পক্ষে, এর মানে সে মাওলা আলীর বিরুদ্ধে, ঠিক না বেঠিক? কারবালার ময়দানে কেউ যদি বলে আমি ইমাম আকবর ইমাম হুসাইনের পক্ষে, সে অটোমেটিকলি এজিদের বিপক্ষে, ঠিক না বেঠিক? কেউ যদি বলে আমি এজিদের পক্ষে, অটোমেটিকলি সে ইমাম আকবর ইমাম হুসাইনের বিপক্ষে, ঠিক না? পক্ষ কয়টা? বাছাই করার জন্য পক্ষ কয়টা? বলেন পক্ষ কয়টা? মুয়াবিয়ার যুদ্ধ এখনো চলমান, সিফিনের যুদ্ধ এখনো চলমান। আপনাদেরকে আমি বলতে চাই, সিফিনের যুদ্ধ চলমান অবস্থায় এখন আপনারা বলেন, আপনারা কি মাওলা আলীর পক্ষে থাকবেন নাকি মাওলা আলীর দুশমন মুয়াবিয়ার পক্ষে থাকবেন? হাত তুলে বলতে হবে। কারবালার ময়দান বন্ধ হয়নি, কারবালার ময়দান হক বাতিলের দ্বন্দ্বের ময়দান, কারবালার ময়দান খেলাফত মুলুকিয়াতের দ্বন্দ্বের ময়দান, কারবালার ময়দান দুই পক্ষের ময়দান। আমি কারবালার ময়দানে এখনো আছি। আমি কারবালার ময়দানে থাকা অবস্থায় আমি কি ইমাম আকবর ইমাম হুসাইনের পক্ষে নাকি কাফেরদের পক্ষে? ইমাম আকবর ইমাম হুসাইনের পক্ষে কারা কারা হাত তুলে বলি। আমার মুর্শিদ কেবলা আহলে বাইতের গোলামিয়তের শিক্ষা আমাদেরকে দিচ্ছেন, পাক পাঞ্জাতনের গোলামিয়তের শিক্ষা দিচ্ছেন, আমাদেরকে বিশ্ব সুন্নি আন্দোলন উপহার দিলেন। আল্লামা ইমাম হায়াতের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিলেন, যদি ঈমান নিয়ে বাঁচতে চাও, ঈমান নিয়ে থাকতে চাও, দুজাহানের নাজাত পেতে চাও, দুজাহানের মুক্তি পেতে চাও, আহলে বাইত কেন্দ্রিক আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে থাকো, ঠিক না বেটে? খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের পক্ষে থাকো, আইম্মায়ে কেরাম আউলিয়া কেরামের পক্ষে থাকো, ঠিক না বেটে? একটু আগে বলছিলাম না মুসলিম শরীফের বর্ণনা, ইমাম নাসাই বলতেছেন, মুসলিম শরীফ আছে নাসাই শরীফের মুকদ্দমায়, ইমাম নাসাই বলতেছেন তোমরা আমার কাছে মুয়াবিয়ার ফজিলত চাও। দেখেন, এটা আপনাদের এলাকার ওই মুফতি না, কিন্তু ইমাম নাসাই বলছেন, ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওহে তোমরা কি আমার কাছে মুয়াবিয়ার প্রশংসা চাও, মুয়াবিয়ার ফজিলত চাও? অথচ আমার কাছে একটা হাদিস আছে, প্রিয় নবী বলতেছেন লা আশবা আল্লাহ বাতনাহু, প্রিয় নবী বলতেছেন মুয়াবিয়ার পেট কখনো না ভরুক, মুয়াবিয়ার উপর প্রিয় নবীর লানত। এই হাদিসটা বর্ণনা করার সাথে সাথে ইমাম নাসাইকে এ মুয়াবিয়ার দল, বর্তমানে যারা মুয়াবিয়ার দল আছে এদের মতো, এ মুয়াবিয়ার দল একজন ইমামকে মসজিদের মিম্বার থেকে টেনে হিসড়ে নামিয়ে অন্ডকোষে লাথি মেরে হতাহত করে রক্তাক্ত করে ওঠের মধ্যে তুলে দিয়েছে। সাফা মারওয়ায় যাওয়ার পথে তিনি ইন্তেকাল করেছেন। নাউজুবিল্লাহ বলেন না, আর জোর বলেন না নাউজুবিল্লাহ। ইমাম নাসাইয়ের কাছে ফজিলতের হাদিস নাই, আর আপনাদের কাছে ফজিলত, আবার বইও লেখেন। আপনাদেরকে আমরা বলছি বই খণ্ডন করেছি, আমরা বই লিখেছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের বই কেউ খণ্ডন করতে পারে নাই। সাবধান, বই আরো লিখবো, আরো আসবে। আমার মুর্শিদ কেবলা আপনাদের জন্য একেবারে অথেন্টিক দলিলের মাধ্যমে আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ। এটাও আসতেছে, আপনারা অপেক্ষা করেন। তবে আপনারা হতাশ হবেন না, বিভ্রান্ত হবেন না। সব যুগে সবকালে মুয়াবিয়াবাদ এজিদবাদ মানুষের ঈমান নষ্ট করেছিল, এই যুগেও নষ্ট করবে। আমরা সবাই আহলে বাইতের পক্ষে থাকবো, ঠিক না বেঠিক? আহলে বাইতের পক্ষে থাকার সেন্টার বিশ্ব সুন্নি, বলে না বিশ্ব সুন্নি আন্দোলন। মুয়াবিয়ার বিপক্ষে অনেকে বলে আমরা মুয়াবিয়ার বিপক্ষে বলি, আসলে আমরা বলি না তো, হাদিস বলে, কোরআন বলে, ইমামরা বলে, আমরা কেন বলবো, ঠিক না বেঠিক? আমরা বলার কে? বর্ণনায় পাওয়া যায় যে এই মুয়াবিয়া সাহাবী হত্যা করেছে। কি হত্যা করছে? আচ্ছা, সাহাবী হত্যা করলে তাকে কি সাহাবী বলে না খুনি বলে? আপনাদের হবিগঞ্জ মনে হয় সাহাবী বলে। সাহাবী হত্যাকারী কি হয়? খুনি হয়, ঠিক না বেঠিক? তাহলে আমরা কি কোনো সাহাবীর বিরোধিতা করছি না খুনির বিরোধিতা করছি? আর মানে কিসের বিরোধিতা? মানুষকে বলে বিশ্ব সুন্নি আন্দোলন বলে সাহাবী বিরোধিতা করে, নাউজুবিল্লাহ বলেন না। আমরা কোন সাহাবী বিরোধিতা করি না, সাহাবায়ে কেরাম আমাদের মাথার তাজ, ঠিক না বেঠিক? আমরা খুনির বিরোধিতা করি, জালেমের বিরোধিতা করি,
বাঘের বিরোধিতা করি, জাহান্নামের বিরোধিতা করি, মুনাফিকের বিরোধিতা করি, মুয়াবিয়া এজিদ যারা খেলাফত উৎখাতকারী মুলুকিয়াতের জনকের বিরোধিতা করি, ঠিক না বেটে? কোরআন হাদিসে যা পাই আমরা তা তুলে ধরি, ঠিক না বেটে? তা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, বিশ্ব সুন্নি আন্দোলনের ব্যাপারে অনেকে কানাকানি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। বিশ্ব সুন্নি আন্দোলন সর্ববাতিলের বিরোধী আন্দোলন, সর্ববাতিলের বিপক্ষে। বিশ্ব সুন্নি আন্দোলন হকের পক্ষে, ইমানের পক্ষে, সিফফিনের পক্ষে, কারবালার পক্ষে, ঠিক না বেঠিক?